বিংশ শতাব্দীর 40-এর দশক মার্কিন গবেষক ইলিয়াস হাউ করেছেন কার্যকরী সেলাই মেশিন তৈরির চেষ্টা। তিনি প্রথম নন, তার আগে কমবেশি 80টি সেলাই মেশিনের মডেল তৈরি করেছেন বিভিন্ন সময় বিভিন্ন আবিষ্কারক। কোনোটি ফলপ্রসূ হয় নাই, এক একটার এক এক সমস্যা। হাউ খেটে খুঁটে একটা সেলাই মেশিন তৈরি করেও ফেলেছেন। মেশিনটা মন্দ নয়, কিন্তু সেই মেশিন ঠিকঠাক মতো কাজ করছে না। বড় কারণ হলো সুচ। হাউ যে যন্ত্রটা বানিয়েছিলেন তাতে ব্যবহার করেছিলেন সাধারণ সুচ, নারীরা হাতে সেলাই করার জন্য যে সুচ ব্যবহার করেন সেই ধরনের সুচ, কিন্তু মেশিনে এই সুচ দিয়ে কিছুতেই সেলাই করা সম্ভব হচ্ছিল না। তখন বিকল্প ভাবনা ভাবতে হলো হাউকে। সেই ভাবনাটা যে কি কিছুতেই মাথায় আসছিল না হাউয়ের। ওদিকে তিনি একটা কোম্পানির সঙ্গে রীতিমতো চুক্তি করে বসে আছেন। সেলাই মেশিন যদি তৈরি করতে পারেন সেটা উৎপাদন আর বাজারজাত করার জন্য সেই কোম্পানি করবে। এর বদলে হাউয়ের গবেষণার কাজে যে পরিমাণ খরচ হয়েছে সেটা ব্যয়ভার বহন করবে ওই কোম্পানিটি। কিন্তু হাউয়ের কাজ তো এগোচ্ছে না, এ কারণে বিরক্ত কোম্পানি। আর কতদিন সময় নেবে হাউ? শেষমেশ তারা এক সপ্তাহ সময় বেঁধে দিলেন হাউকে। হাউয়ের তখন ঘুম হারাম হওয়ার মতো অবস্থা। কি করবেন এখন? ঘুম হারাম হলেও সেই ঘুম থেকেই এলো সমাধান, কিন্তু কিভাবে? রাত দিন এক করে কাজ করেন হাউ। কাজ করতে করতেই এক সময় ঘুম আসে চোখে, কিন্তু ঘুমিয়েও শান্তি নেই। দুঃস্বপ্ন তাকে তাড়া করে। একদিন তেমনি এক দুঃস্বপ্ন আশীর্বাদ হয়ে আসে হাউয়ের জন্য। হাউ দেখেন জঙ্গলে ঘুরতে গিয়ে একদল জঙ্গলির হাতে ধরা পড়েছেন। তাকে বন্দি করে নিয়ে যায় তাদের আস্তানায়। বিচার হবে। তিনি তাকে যেভাবে জঙ্গলে আটক করেছিল জঙ্গলিরা, সেই রকম জঙ্গলি। ভয়ঙ্কর তাদের বেশভূষা, হাতে আদিকালের অস্ত্র, বর্ষা, তীর, ধনুক। বেচাল দেখলেই হাউয়ের বুকে বিদ্ধে সেসব। জঙ্গলির সর্দার হাক ডাক দিয়ে বিচার বসিয়েছেন। তাদের ডেরায় সভ্য মানুষের পদার্পণ মোটেও পছন্দ করে না জঙ্গলিরা। হচাঙ্ক করে হয়তো গলাটাই নামিয়ে দেবে। জঙ্গলির সর্দার ভয়ঙ্কর নির্দয়, তবু হাউকে একটা সুযোগ দিলেন তিনি। হাতে মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যেই বানিয়ে ফেলতে হবে সেলাই মেশিন। যদি বানাতে পারেন তবেই প্রাণে বাঁচবেন, কিন্তু যদি ব্যর্থ হন তাহলে গর্দান যাবে। হাউ ভয়ে কাঁপতে কাঁপতে সেলাই মেশিন বানাতে বসলো। অনেক সময় দেখা যায় বাস্তবে না পারলেও স্বপ্নে ঠিকই কাজটি করা যায়, কিন্তু হাউ পারলেন না। বাস্তবের মতো স্বপ্নেও ব্যর্থ হলেন। অনেক চেষ্টা করেও কাজ হলো না। এক সময় জঙ্গলি সর্দারের বেঁধে দেওয়া সময়ও শেষ হয়ে গেল। এবার মরার পালা। জঙ্গলি সর্দার মহাকাপ্পা, তার আদেশে জঙ্গলিরা সব বর্ষা বল্লম নিয়ে তেড়ে এলো। প্রথমে একটা বর্ষা ছুটে এলো তার দিকে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও হাউ বর্ষাটা খেয়াল করলেন। আর 10টা সাধারণ বর্ষার মতো নয়, এর চ্যাপ্টা ফলাটা মাঝখানে ছিদ্র। ফলাটা বুকে এসে বেধার আগেই ঘুম ভেঙে যায় হাউয়ের। সেই দুঃস্বপ্ন থেকেই পেয়ে যান দারুণ এক বুদ্ধি। এতদিন তিনি ভুল সুচ ব্যবহার করেছেন। সেই সুচের পেছনের দিকটা চ্যাপ্টা, সেখানে ছিদ্র করা। এবার তিনি সুচের পেছন দিকে নয়, সামনের দিকটা চ্যাপ্টা করে ফলার মতো আকার দিলেন। এরপর সেই চ্যাপ্টা অংশে ছিদ্র করে তৈরি করলেন সেলাই মেশিনের উপযোগী সুচ। পরে ব্যাপক জনপ্রিয় সিঙ্গারের তৈরি সেলাই মেশিনও এখন এই সুচই ব্যবহার করে থাকে।